বিজেপির বিএলএ কে জুতোর মালা পরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচরাগড়া গ্রামে মারধর করা হয় বিজেপির বিএলএ 2 কে এবং ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি যেখানে বিএলএ কে জুতোর মালা পরানোর অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে, যদি তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে। জুতোর মালা পরিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ সামনে আসে। মাথাভাঙায় বিজেপির বিএলএ কে মারধরের অভিযোগ। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, ঠিক কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো ইন্দ্রাণী, তোমাকে জানিয়ে রেখে আবারও কিন্তু সেই মাথাভাঙার ঘটনা। এবারে কিন্তু মাথাভাঙা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথের ছোট সাটেরবাড়ি এলাকার ঘটনা। বিজেপির যিনি বুথ লেভেল এজেন্ট ছিলেন নিবাস দাস, তার অভিযোগ আজকে যখন তিনি সেই এসআইআর কাজকর্ম করার জন্য যে ওই সংশ্লিষ্ট বুথের যিনি বিএলও রয়েছেন নিশীথ রায়, তার খোঁজ করে তিনি নিশীথ রায় যেখানে রয়েছেন সেইখানে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন কিন্তু তাকে তিনি যখন নিশীথ রায়কে ফোন করেন, তাকে কিন্তু ভুল ঠিকানা দেওয়া হয় এবং পরবর্তীতে তাকে যে ঠিকানা দেওয়া হয় সেই ঠিকানায় তিনি গেলে সেখানে কিন্তু তাকে বেধড়ক মারধর করা হয় এবং সেই সাথে জুতোর মালা পরিয়ে তাকে কিন্তু সেখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এমনটাই অভিযোগ কিন্তু সেই বিজেপির বুথ লেভেল যিনি এজেন্ট রয়েছেন নিবাস দাস তার। এবং তিনি আরো অভিযোগ করেন, এই যে গোটা ঘটনাটি ঘটেছে সম্পূর্ণ ঘটনাটি তিনি যোগসাজশে রয়েছেন যে বিএলও এজেন্ট নিশীথ রায় তিনি এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বিজেপির বিএলএর আরো অভিযোগ যে নিবাস দাস, তার অভিযোগ যে অভিযুক্ত নিশীথ রায় বিএলও তিনিও কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের একেবারে প্রভাবশালী নেতৃত্ব এবং তারপরেও তিনি বিএলওর কাজ করছেন। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার জেরে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যথাসময়ে সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে কিন্তু বিজেপির তরফ থেকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তর অর্থাৎ ইআরও যিনি রয়েছেন নির্বাচনী ইআরওর কাছে কিন্তু লিখিত আকারে কমপ্লেন করা হয় এই ঘটনার উপযুক্ত বিচার চেয়ে। তবে তোমাকে জানিয়ে রেখে এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের দাবি যে এরকম কোনো ঘটনাই ঘটেনি মারধরের। বিজেপি কিন্তু একেবারেই এলাকায় বাজার গরম করার জন্য এইরকম কাণ্ড ঘটেছে এবং সেই সাথে তিনি আরো অভিযোগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কিন্তু আরো পাল্টা অভিযোগ করছেন যে বিএলওর বিরুদ্ধে অভিযোগ, বিএলও তো তৃণমূল কংগ্রেসের নয়, বিএলও যারা রয়েছেন তারা তার ইউনিটকে নির্বাচন করে গেলেন। তাহলে যদি এই ধরনের অভিযোগ থাকে তারা নির্বাচন কমিশনকে জানান। ধন্যবাদ রবিউল। কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে।